হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো দেখুন, আমি সকাল সকাল রেডি সেডি হয়ে চলে এসেছি, যেহেতু আমি একটু চুঁড়ি যাবো, দরকার আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তারা পাশে থাকবে। যারা আমার চ্যানেলে প্রথম, তারা আমার চ্যানেলের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখে নাও, ব্যাগ রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিয়েছি, আর এই চাদরটা পরে আমি যাব, যেহেতু ঠান্ডা পড়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো চলো, আমি সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি, এবার বেরোবো। তো সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো না, আমি রাস্তায় চলে এসেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি অটো ধরবো বলে। দিল্লি রোডে যেখানে মেলা হয় ওখানে আমি দাঁড়িয়ে আছি, এখনও অটো আসেনি। অটো আসুক, তারপরে দেখাচ্ছি। দেখে দাও গাইস, আমি তো অটোতে বসে পড়েছি। অটোতে কেউ প্যাসেঞ্জার ছিল না বলে ভালো একটু ভিডিও করি। সামনে একজন আছে আর ড্রাইভার আছে। তো রোদ এসে মানে রোদ্দুরটা লাগছে, রোদের ধারেই আমি বসছি, আর কেউ ছিল না। ভাবলাম যে একটা ভিডিও করি, তোমাদেরকে দেখাবো। দেখে নাও, আমি এখন যাচ্ছি সুগন্ধায়। দুদিকে খালি সবুজ সবুজ কলা বাগান, আম বাগান, এই সবই যে জিনিস দেখতে হবে, আর কিছু দেখতে হবে না, যেহেতু আমরা বাগান দেশে থাকি। আর দেখে নাও, আমি স্টেশনে চলে এসেছি। স্টেশনে অটোতে বসে আছি, অটোতে। আর ট্রেন যাচ্ছে উপর দিয়ে, দেখে নাও গাইস। এখন বাজে 9টা, সাড়ে 9টার ট্রেনটা যাচ্ছে। তো এই অটোগুলো থাকে এখান থেকে, সব আসে, এসে তারপরে মানে প্যাসেঞ্জার তোলে, তারপরে অটোগুলো যে যেখানে পারে চলে যায়। তো আমি ভাবলাম যে তোমাদের সামনে একটা ভিডিও করে নিই। আর আমিও বসে আছি অটোতে। অটোতে আমি একটা দিদিভাই বসে আছেন, ইনি হলেন চুইরো হসপিটালের মাসি, মানে। আর দেখে নাও গাইস, আমি আমার বাপের বাড়িতেও চলে এসেছি হসপিটাল থেকে ঘুরে। আর এখানে একটা মূলো গাছ বসেছে, ভাবলাম তোমাদেরকে দেখাই কেমন আছে। এটা আমার দাদুরা বসেছে। আর এই পাশে আমাদের গাছ আছে, মা মাঠে ছিল। ভাবলাম যে একটা ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাবো। আর একটা আবার ফুল ফুটেছে, গাঁদা ফুল ছোট্ট মতন। আর এদিকে আমাদের বাগান, মানে গাছ বসেছে। কপি গাছ আছে, ফুলকপি, টমেটো, বেগুন গাছ। আমি বসতে বসেই কটা ভিডিও করলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখি আমি আবার বাড়ি যাব। মা আবার মানে সার দিতে এসছে, দেওয়া হয়ে গেছে, বললো বাড়ি চল। আমি বললাম ঠিক আছে, চলো যাই। তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাবো। আর আমি বাড়ি গিয়ে দেখে না, আমার বোনেদের সাথে দেখা হয়ে গেছে। তো আমার বোনেদেরকে বলছি আয়, মানে ভিডিও করে। আর বোনেরা খালি ছুটছে। আমি বললাম আমি বাপের বাড়ি চলে এসেছি। আমার বোন, বড় বোন সেটিংয়ে কাজ করে, আর আমার ছোটো বোন আমাকে দেখে মানে চলে যাচ্ছে, ক্যামেরার সামনে আসবে না বলে। আমি মানে পেছনে পেছনে ছুটছি, যে দাঁড়া, একদম যাবি না, আমার সাথে একসাথে ভিডিও করবো। ও তো কিছু বললো না, বড় বোনও চুপ করে বসছিল। তো আমি আর বড় বোনকে মুখটা বলছি তোল, দেখা। ওর মানে দেখাচ্ছে না, আমি জোর করে মানে দেখাচ্ছি তোল আগে। তেও তুললো না। ছোটো বোন ঢুকে পড়েছে, আর বড় বোন সেদিকে কাজ করে, দেখে নাও, ও বসে বসে কাজ করছে, মানে কাকার মেয়ে হয়। আর আমিও বাড়ি চলে আসবো, তাড়াতাড়ি করে দেখা করেছি, গল্প করেছি 1 ঘন্টার মধ্যে। দিয়ে আবার ছোটো বোন আমাকে থেকে পঁ পঁ করে পালাচ্ছে, ছুটে গিয়ে এবার দরজা দিয়ে মানে বেরোয়নি গো, ভয়ে বলছে না তুই ভিডিও করবি না। আর বড় বোন তো মুখ তুলিই নি গো ভিডিও করার জন্য, ভিডিও করার জন্য মুখ তুলিই নি গো। আর দেখে নাও গাইস, আমি সুগন্ধায় চলে এসেছি। মানে এক ব্যাগ জিনিসপত্র দিয়েছে, সব জিনিসগুলো নিয়ে এসে আমি রেখে দিয়েছি টোটোর মধ্যে, অটোর মধ্যে তুলে। ভাবলাম যে একটা ভিডিও করি, তোমাদের দেখাও। দেখে নাও, এক ব্যাগ ভর্তি আনাজ, মানে অনেক কিছুই দিয়েছে। আলু আছে, গুগলি আছে, লাউ শাক আছে, পালং শাক আছে, মূলো শাক আছে, পুঁই শাক আছে, আলু আছে, তারপরে বেগুন আছে, কুমড়ো আছে, সবই আছে। আর এই পয়সাটা আমাকে বাস থেকে মানে ম্যাজিক করে এসেছি, ম্যাজিককে ফেরত দিয়েছে। 100 টাকা দিয়েছিলাম। আর আমি অটোতে বসেছি, যেহেতু প্যাসেঞ্জার নেই, কিছু নেই, আমি বসে বসে ভিডিও করছি, দেখে নাও। আর ব্যাগে এখনও পয়সা ঢোকানো হয়নি, ব্যাগে পয়সাটা ঢুকাবো। আর আমি একটু মজা করে এরকম করলাম, যেহেতু কেউ নেই, ভালো লাগছে। এখন 1টা 1:30 বেজে গেছে। আর দেখে নাও, আমি তো ভালোই লাগছে না, কখন সকালবেলায় বেরিয়ে দিচ্ছি। আমার ছেলে কী করছে, আমার সোনাই কী করছে, তার সোনাইয়ের জন্য ফুল নিয়েছি। নেওয়ার পর ব্যাগটা দেখাচ্ছি, দেখো, মানে এক ভর্তি ব্যাগে আনাই দিয়েছে। আমি মানে পার করতে পারছি না, ঝাঁক করে পার করলাম। পার করার পর দেখে নাও, রাস্তায় কেউ নেই, যেহেতু দুপুর হয়ে গেছে, ফাঁকা অটো, ফাঁকা অটোর লোকটা ওখানে পাশে গিয়ে বসে আছে। আর আমি একা একা বসে বলছি, দেখে নাও, আমার মা আমাকে কত কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে, শাকসবজি আমি তো বয়ে নিয়ে আসতে পারছি না। আর বাড়ি এসে দেখলাম একটা হুনু বসে আছে আমাদের, মানে বাড়ির রান্না চালার মধ্যে। তো আমি গিয়ে ছুটে একটা ভিডিও করলাম, কি গাছের পাতা খাচ্ছিল, বেল ফুলের গাছের পাতা খাচ্ছিল,
খিদে পেয়ে গেছে, কি আর করবে, সেনে হুনুটা বসে আছে। হুনু দেখলে তো প্রচুর ভয় লাগে, আর এদিকে ছুটে আসলে আমি তো ভয়ে পালিয়ে যাচ্ছিলাম হুনুটাকে দেখে। তো আমার শাশুড়ির চালের উপর দিয়ে চলে গেল হুনুটা, দেখে নাও গাইজ। আর কি বলবো তোমাদেরকে, যেহেতু সন্ধে হয়ে গেছে তো আমি গাটা ধুয়ে রেডি হয়ে নিয়েছি। আমার সোনাইকে যেহেতু সেবা দিতে হবে, আর আমার সোনাইয়ের জন্য ফুলের মালা নিয়ে এসেছি। ফুলের মালাতে এখনও সাজানো হয়নি, ওর বাবাই দুপুরবেলা চান করে দিয়েছিল। তো চলো আমার সোনাইকে কেমন ধারা লাগে দেখবে। আমার সোনাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিই ফুলের মালা যখন নিয়ে আসি। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, তো শীতকালে ফুলের মালাটা নিয়ে আসলে খুব সুন্দর লাগে, সেন্ট বেটে অনেকদিন করে থাকে। তো চলো আমার সোনাইকে দেখো কেমন লাগছে, দেখে নাও। আমার সোনাইকে সেবা দিয়ে দিয়েছি। ওরিও বিস্কুট আছে, ক্রিম বিস্কুট আছে, গজা আছে, খেজুর আছে, কিশমিশ আছে, বাতাসা আছে, লাড্ডু আছে, এই সব কিছু দিয়েছি। রাতের সেবা, তুলসী পাতাটা তোলা হয়নি তাড়াতাড়ি করে। আর ওইদিকে আছে রুমাল চাপা আমার সোনাইয়ের মশারি, খাটের মধ্যে মশারি রাখা আছে, আর আমার ছোট্ট সোনাই লজেন্স নিয়ে বসে আছে। আর আমি এত সুন্দর করে সাজিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমার মানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যেহেতু ভিডিওটা রাতে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড নাইট, চলো টাটা বাই, রাখছি।